শেখ, এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা ভালোবাসছি, তো ভালোবাসার ব্যাপারটা তো আসলে এটি তো অনুভবের বিষয়, এটি তো আসলে ধরা ছোঁয়া যায় না, দেখা যায় না। তো এই শুধুই কি এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি খুব করে, এটা কি শুধুই মুখের বলার বিষয় বা অনুভব আবেগের বিষয়, নাকি এটির বাস্তব প্রতিফলন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা বা অনুসরণের মধ্যে আসলে প্রতিফলন ঘটাতে হবে, কোনটা? অবশ্যই আমরা আমাদের মুখেও আমাদের নবীর প্রেমের কথা বলবো, এটা আমাদের মুখ দিয়েও আমরা এটার স্বীকারোক্তি দিব, এবং আমাদের যেটা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, তার জীবনী আমাদেরকে পড়তে হবে। সেখান থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা, তখন আমরা যখন এই সিরাত গ্রন্থগুলো পড়ি, হাদিস যখন পড়ব, তখন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এমনিতেই বেড়ে যাবে। এবং এটা শুধু মুখে বলার মাধ্যমে হবে না, অবশ্যই ইত্তেবার মাধ্যমেই হবে, এবং আল্লাহ তাআলা তো সেটাই নির্দেশ দিচ্ছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই যে ভালোবাসা এবং ইত্তেবা, আনুগত্যের কথা বলছেন, এই দুটো জিনিস কি এক, না আসলে কোনো মেজর পার্থক্য আছে? ভালোবাসা আর আনুগত্য? জি জি, হ্যাঁ, ভালোবাসা যখন আমি যদি কাউকে অন্ধভাবে ভালোবাসি তাহলে একটা ব্যাপার, আর একটা হচ্ছে যে আমি যখন তাকে জানবো, তাকে বুঝবো, তখন হচ্ছে আমার ভালোবাসাটা এখানে সেটা আবার আসাধ্য মানে হুব্বান হবে, অর্থাৎ ভালোবাসাটা তখন তীব্রতাটা বেশি হবে। তো ইত্তেবা যখন করব তখন ভালোবাসার বহিঃপ্রকাশটা আরো বেশি হবে। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু শেখ আমাদের সোসাইটিতে দেখি অনেককে যে যারা আসলে নবীর প্রেমের কথা অনেক করে বলেন, ইশকে নবীর কথা বলেন, কিন্তু সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যে কারণে যে দিন প্রতিষ্ঠা করবার জন্য নিজে দান্দান মোবারক শহীদ হয়েছে, বা তিনি সারা জীবন প্রাণান্তকর চেষ্টা চালিয়েছেন, জিহাদ করেছেন, সেই ধরনের কোনো আন্দোলনে তারা আসলে শরিক নেই, কিন্তু মুখে তারা প্রচুর কথা বলছেন যে হ্যাঁ আমরা নবীকে ভালোবাসি। এটি কি আসলে একটু দ্বিচারিতা হয়ে গেল না? অনেকটা দ্বিচারিতা। এই কারণে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিসগুলো আমরা ততটুকু নিচ্ছি, তাকে ভালোবাসার কেন্দ্রবিন্দুটা আমরা ততটুকু করেছি যতটুকু আমাদের ব্যক্তি স্বার্থে। অর্থাৎ আমার কাছে মনে হবে যে আমি লাউ বা কদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছিল, এখন আমি যদি বলি লাউ কদু বা কদু খাওয়া হচ্ছে খুবই সবের কাজ বা সুন্নাহ, হ্যাঁ অবশ্যই সবের কাজ, কিন্তু আমি যখন নবীর অন্য আরেকটা দিক দেখব তখন কিন্তু আমাকে ওই বিষয়টাও, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তো আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেছেন। সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন 3 নম্বর আয়াতে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। জি জি, তাহলে সেই জায়গায় আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত, পুরো সিরাতটাকে আমাদের গ্রহণ করতে হবে। শুধু মুখে ভালোবাসার কথা বলবো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 3 জায়গায় বলছেন যে আল্লাহ তাআলা তার নবীকে পাঠাইছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ তাআলা তার নবীকে পাঠাইছেন হচ্ছে দ্বীনকে বিজয়ী করার জন্য। তো কাজেই এই দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ত্যাগ তিতিক্ষা সহ্য করেছেন, নিজে জিহাদ বা যুদ্ধে শামিল হয়েছেন, আমরা সেই দিনকে বিজয় করার জন্য আমরা কোনো কষ্ট সহ্য করব না, শুধু মুখে মুখে বলবো, এভাবে তো আসলে দিন প্রতিষ্ঠা হতে পারে না। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।